এক বামুন আর এক বামনী ছিল। তাদের 7টি ছেলে আর একটি মেয়ে ছিল। তারা ভক্তি করে বারব্রত করত আর ঠাকুর দেবতায় ভক্তি ছিল অগাধ। এত দেবতা, এত ঠাকুর, এত বারব্রত সবই বৃথায় গেল। ছেলে হয়ে মাত্র 2 বছর থাকে, তারপর হঠাৎ মারা যায়। এই সব দেখে উভয়ে ভাবে, বার বল, ব্রত বল, দেবতা বল আর ঠাকুর বল, কলিতে সব মিথ্যে। এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশীধামে চলে গেল। একদিন মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবছে বামনী। তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনীর বেশ ধরে কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞেস করলেন, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কি ভাবছ? বামনী বললে, আমার যে দুঃখ তা তোমায় বলে কি করব বাছা। এক আধটা নয়, 7টা ছেলেমেয়ের মা হয়ে সব হারিয়েছি। তাই ভাবছি যে বার বল আর ব্রত বল সব মিথ্যে। কলিতে কি আর ঠাকুর দেবতা আছে? বামনী বেশি মা ষষ্ঠী বললেন, সে কি, ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয়? না বার ব্রত কখনো বিফলে যায়? তা তুমি কি মা ষষ্ঠীকে মানো? না তার পূজা কখনো করেছ? তিনি হন সন্তানের দেবী। তাড়াতাড়ি বামনী বলে উঠল, সে কি, মা ষষ্ঠীকে মানি না? খুব মানি। বামন বেশি মা ষষ্ঠী বললেন, বলি সব কটি তো করেছ, নীল ষষ্ঠী ব্রত করেছ? বামনী বললে, না মা, কখনো তো ও নাম শুনিনি, ওর নিয়মও জানি না, কিভাবে করতে হয়? বামনী বেশি মা ষষ্ঠী বললেন, গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পুজো করতে হয়। তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে আর মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে কখনো সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হয় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। বামনী কাশীতে থেকে চৈত্র মাসভর প্রতিদিন শিবের পূজা করতে লাগল। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল পুজো। তার আগের দিন সংযমী হইয়া নিরামিষ খাইয়া থাকিতে হয়। বামনী যথারীতি চৈত্র মাসের সংক্রান্তির পূর্বদিন লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে তারপর জল খেত। দেখতে দেখতে বামনী আবার গর্ভবতী হলো। তারপর 10 মাস 10 দিন পরে সোনার চাঁদের মতো ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে আর মেয়ে হলো। বামুনের কাশীতে খুব নামডাকও হলো, আর টাকা পয়সা মোহর হিরেতে ঘর ভরে গেল। বামনী ক্রমে ক্রমে দেশ বিদেশে নীলষষ্ঠী ব্রত প্রচার করলে, আর সবাই খুব ভক্তি ভরে নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। অথ
নীলষষ্ঠী ব্রত সমাপ্ত।